আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর পায়া বা নেহারির রেসিপি। দারুণ মজাদার রেসিপি। খুব অল্প সময়ে এবং খুব সহজ উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটি তৈরি করেছি। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমার তৈরি করা গরুর পায়া বা নেহারির যে ঝোলটা। দেখেন কি সুন্দর পারফেক্ট হয়েছে। একেবারে পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আজকে আমি খুব সহজভাবে কিভাবে করা যায় সেটাই দেখাবো। আমি প্রথমে এখানে বড় বড় 8 থেকে 10 পিস গরুর পায়া নিয়ে নিয়েছি। পায়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আমি আজকে রান্নাটা করব একটা প্রেশার কুকারে। তাই প্রেশার কুকারের ভিতরে প্রথমে সবগুলো নিয়ে নিলাম। নিয়ে যেহেতু এখানে অনেক বেশি পরিমাণ, আমি মোটামুটি এইখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সে একই মশলা একই রেসিপি ফলো করে হাঁড়িতেও করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি, এইখানে মরিচ আমি অনেক বেশি দিয়েছি। যদিও ভিডিওতে 2 চামচ দেখানো যাচ্ছে, আমি 6 চা চামচ দিয়েছি। কেননা তেলে মরিচ খেয়ে ফেলে। পায়া নেহারি এগুলো হচ্ছে তেলেরই কাজ থাকে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এগুলো সব দেওয়া যখন হয়ে যাবে, আমি দিয়ে দিয়েছি আমার শাহি যে মশলা আছে সেটা বেটে রেখেছিলাম সেইটা। শাহি মশলা অর্থাৎ আপনি সমস্ত গরম মশলাগুলো একসাথে বেটে নেবেন। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এইখানে একটা কাঠের খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাত ব্যবহার করতে পারেন। আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব, তাই খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। খুন্তির থেকে হাত দিয়ে মাখানোটাই বেশি সহজ মনে হয়েছে আমার কাছে। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা 2-3টা ছোটো এলাচ, 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রেশার কুকারে একরকম পানি ব্যবহার হয়, আর হাঁড়িতে রান্না করলে একরকম হয়। আমি এখানে প্রেশার কুকারে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক যেই লেভেল পর্যন্ত আমার পায়াগুলো আসছে, আমি সেই লেভেল পর্যন্ত পানি দিচ্ছি এখানে। দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা আমার প্রেশার কুকারের পানিটা এখানে একরকম হলো। এবার বলি হাঁড়িতে কতটুকু পানি দেবেন। আপনার পায়া যতটুকু নিয়েছেন ঠিক তার 3 গুণ পানি দিবেন হাঁড়িতে। কেননা হাঁড়িতে পানিটা বাষ্প হয়ে বের হয়ে যায়, প্রেশারে ঠিক ততটা পারে না। তো আমি আমার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর অপেক্ষা করব সিটির জন্য। এখানে আমি 15 থেকে 17টা সিটি দিয়েছি। যেহেতু আমি ইনস্ট্যান্ট করছি, এই কারণে আমি এতগুলো দিয়েছি। তো যাই হোক, আমার এখানে সবগুলো সিটি দেওয়া হয়ে গেলে আমি এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে না, আমার ঝোলটা পারফেক্ট আছে এবং প্রত্যেকটা হাড্ডি খুব ভালো মতো গলে গেছে। আপনারা যদি ইচ্ছা করেন যে আরও নরম খাবেন, তো আরও কয়েকটা সিটি দিয়ে দিতে পারেন। আমি এই রান্নায় আগে কোনো তেল ব্যবহার করিনি, এখন আমি তেল ব্যবহার করব, অর্থাৎ এখন আমি বাগার দিব। তো চুলায় একটা পাতিল দিয়ে গরম হলেই আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, তেজপাতা এবং দারুচিনি। এগুলো যখন একটু গরম হয়ে আসবে, নেড়েচেড়ে একটু খুব ভালোভাবে গরম হবে, অর্থাৎ ভাজা ভাজা হবে, দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি এখানে কুচি করে কেটে রাখা 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব বাগার দেওয়ার জন্য। এটার গন্ধটা খুব বেশি ভালো আসে। তো এখানে কয়েকবার আমি নেড়ে চেড়ে কয়েক মিনিট ধরে নাড়বো। নাড়তে নাড়তে একসময় ব্রাউন কালার আসবে, অর্থাৎ আমার পেঁয়াজের বেরেস্তা যেভাবে করি ঠিক সেই রকম হবে। পেঁয়াজের বেরেস্তা হয়ে আসলে আমি এরপরে আমার সমস্ত পায়া নেহারিগুলো খুব সাবধানতা অবলম্বন করে এর ভিতরে ঢেলে দিব। তো আমার পেঁয়াজ কিন্তু বেরেস্তা হয়ে গেছে, এখন এগুলো ঢেলে দেওয়ার পালা। আমি এখন প্রেশার কুকার থেকে প্রথমে ঝোলগুলো সমস্ত ঢেলে দিলাম। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর একে একে বড় একটা চামচ দিয়ে যতগুলো পায়া নলি নেহারি আছে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই সময় আমি আমার চুলার জালটা একেবারেই বন্ধ রেখেছি, কেননা সব কিছুই গরম, ছিটকে যে পড়ে কোনো দুর্ঘটনা হতে পারে। বাকিগুলো পরে আবারও ঢেলে দিয়েছি। আপনারা যখন এবার ঢেলে দিবেন, ঠিক তখন চুলাটা একেবারে বন্ধ করে দেবেন, অথবা জালটা একেবারেই কমিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি কোনো দুর্ঘটনা হবে না।
আমি এখানে সবগুলো ঢেলে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল, মশলা, পেঁয়াজ সবগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এবং এই পর্যায়ে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। এখানে ঝাল হবে না, গন্ধটা খুব ভালো লাগবে। ঠিক যখন ফুটে উঠবে অর্থাৎ নামানোর আগে আমি রোস্টেড শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দেবো 1/2 চা চামচ এবং সেই সাথে 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো ঢেকে রাখবো। এভাবেই আমি আমার পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন পরিবেশনের পালা। তবে আপনাদের যাদের আমার রান্নাটা ভালো লাগবে এবং নতুন নতুন আরও রান্না পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।